চৈতালি রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আম ভোলা মাছের রেসিপি নিয়ে। এখানে আম রেখেছি, কাঁচা আম, আর ভোলা মাছ রেখেছি। একটা বড় মাছকে 3টে পিস করে নিয়েছি। আর কাঁচা আম এতটা লাগবে না, যতটা প্রয়োজন ততটাই দেব। তো এই রেসিপিটা কিভাবে হচ্ছে চলুন দেখে নেবেন। আর অসাধারণ লাগে খেতে, মুখের স্বাদটাও কিন্তু পাল্টে যায়। তাহলে চলুন রেসিপিটা দেখে নেবেন। তো এখানে আমি কাঁচা আম নিয়ে নিয়েছি গ্রেট করে, আর একটা পেঁয়াজ গ্রেট করে নিয়েছি। এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা রেখেছি। এটা আমি একসাথে পেস্ট করে নেব। গ্যাস জ্বালিয়ে আমি কড়া বসিয়ে দিয়েছি আর সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলেই রান্নাটা করছি। তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছ ছেড়ে দিচ্ছি। তো মাছগুলো এখন আমি উল্টে পাল্টে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেল, এখন আমি নামিয়ে নিচ্ছি। কড়াতে আর একটুখানি আমি তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে এখন আমি গোটা জিরে দিয়ে দিলাম। ফোড়নটা এখন আমি ভালো করে ভেজে নেব। তো ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে, এখন একটা পেঁয়াজ আমি গ্রেট করে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা এখন একটু লাল করে ভেজে নেব। তো ভালো করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। একটু বাটি ধুয়ে জলও দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ আর একটুখানি দিয়ে দিলাম। কাশ্মীরি মির্চির গুঁড়ো, আপনারা গুঁড়ো লঙ্কা খেলে গুঁড়ো লঙ্কাও দিতে পারেন, এটা কালারের জন্য দিলাম। এখন মশলাটা খুব ভালো করে কষে নেব। মশলাটা কিছুটা কষে নেওয়ার পরে এখন আমি সেই কাঁচা আম গ্রেট করে রেখেছি সেটা দিয়ে দিলাম। আরও একটু কষিয়ে নেব। এখন আমি নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি একটুখানি চিনি। স্বাদটা খুব ভালো হবে, মানে সবটা সম পরিমাণ হবে। মশলাটা খুব ভালো মতো কষে গেছে। একটা ওভেনে আমি গরম জল হতে দিয়েছি, তো এখানে আমি গরম জল পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। তো ঝোলটা ফুটলে তারপরে আমি মাছগুলো দেব। ভালো করে মিশিয়ে নিলাম মশলাটা। তো ঝোলটা ফুটেও গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন উল্টে পাল্টে দিচ্ছি মাছগুলো। আঁচটা লো টু মিডিয়াম করে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পরে চলে এলাম। তো এখন আমি নুন, ঝাল, মিষ্টি সবটাই দেখে নেব। একটু গ্রেভি রাখবো, ভাতের সাথে খেতে ভালো লাগবে। তো নুন, মিষ্টি, ঝালটাও চেক করে নিলাম, আর রান্নাটা অলমোস্ট ডান। এখন সার্ভ করে দেব। আম ভোলা রেসিপিটা এখন আমি সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা একবার এইভাবে খেয়ে দেখুন, গরম ভাতে কিন্তু দারুণ লাগবে খেতে, আর মুখের স্বাদটাও কিন্তু পাল্টে যাবে।
আম ভোলা মাছের রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি যখনই রান্না দেব নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আরেকদিন চলে আসবো আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আজকের মতো বিদায়, নমস্কার।